তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? রাজু ব্লকে তোমাদেরকে স্বাগত। তো আজ তোমাদেরকে দেখাবো যে মডিউলার কিচেন কিভাবে তৈরি করতে হয়। একটা মডিউলার কিচেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয়। তো আমার এই চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত নতুন আছো তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এবার ডাইরেক্ট চলে যাব ভিডিওতে। তো গাইস দেখতে পাচ্ছ এটা কিচেন, অনেকটাই বড় কিচেন, 10 ফুট বাই 9.5 ফুট কিচেন। এটা বাস্কেট চলে এসছে, কোম্পানিটা দেখে নাও তোমরা। তো এটা একটা কর্নারের বিম উঠেছে, এটা কভার করতে হবে কাটিং করে, এভাবে কাটিং করে কভার করতে হবে ওটা। আমরা কিছু কিছু জায়গায় ফেভিকল দিয়ে পেস্টিং করব। এটা হিটেক্স, খোলার আগে ভালো করে হাটকিয়ে খুলতে হবে। ভেতরগুলো পেস্টিং হয়ে গেল। এটা একটা ঠোল করা হয়েছে, মাঝখানে পার্টিশন হবে বাস্কেট ডয়ারের মাপ অনুযায়ী পার্টিশনটা হয়ে যাবে। ঠোল করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই ঠোলটা সেটিং করে দেব। সেটিং করে দিলাম। তো গাইজ, আমাদের কিচেনটা হচ্ছে যেখানে বাস্কেট হবে সেখানটাই একমাত্র ভেতরে সানমাইকা পেস্টিং হবে, আর বাদ বাকি স্ট্রাকচার করে পাল্লা হবে ওগুলো। এগুলো স্ট্রাকচারের সাইডের সানমাইকা কভার হয়ে যাচ্ছে। তো গাইজ, এবার বাস্কেটটার চ্যানেলটা ফিট করতে হবে। তা চ্যানেলটা ফিট করার আগে ভালো করে দেখবে যে নাটগুলো ঠিকঠাক আছে কি না। সময় ক্ষেত্রে নাটগুলোর থেদগুলো ঠিকঠাকভাবে থাকে না বলে একটু অসুবিধা হয়ে যায় চ্যানেল ফিট করতে। তো এবার আমরা পাল্লাগুলো কেটে নেব।
তোমাদের কার্পেন্টার ভাইদেরকে বলছি, যখনই তোমরা নিচের ডয়ারটা ফিট করবে এরকম একটা 18-19 প্লাই নিচে অবশ্যই দিয়ে দেবা, তাতে জিনিসটা সুবিধা হবে আরও। তো দেখো আমাদের এক চান্সে ডয়ার ফিটিংস হয়ে গেল। 4টে বাস্কেট চ্যানেল লাগানো কমপ্লিট। এবার আমাদের বাস্কেটের ডয়ারের মুখগুলো ফিটিংস করতে হবে। তো গাইস তোমরা স্টেপগুলো ভালো করে দেখে নাও, কারণ পরে তোমাদের আর অসুবিধা হবে না, এক চান্সে সব হয়ে যাবে ঠিকঠাক। তো এটা আমরা ডয়ারের পেছন সাইডের ইনার সানমাইকাটা কেটে নিচ্ছি। এটা আমরা হিটেক্স আঠা দিয়ে পেস্টিং করব। হিটেক্স আঠা দিয়ে পেস্টিং করলে এক চান্সে হয়ে যায়। তো আমরা কিছু জায়গাতে মুখ ডয়ারের লাগানো হয়ে গেছে, বাইরের সানমাইকাটা বাকি আছে। তো দেখো গাইস তোমরা স্টেপগুলো ভালো করে দেখে নাও, তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। তো তোমাদের যদি কোনো রকমভাবে যদি কোনো দিক থেকে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। সানমাইকাটা যখন বসাবে তোমরা চারি সাইড আগে দেখে নেবা ঠিকঠাক আছে কি না, নাহলে হিটেক্স আঠা অসুবিধা হয়ে যায়। একবার সানমাইকা বসানো হয়ে গেলে তুলতে খুব অসুবিধা হয়ে যায়। তো গাইজ আমাদের ওপেন সানমাইকাটা এবার লাগাতে হবে আমাদেরকে। তো গাইজ তোমরা সানমাইকাটা যখন বসাবে বসে ভালো করে পেস্টিং বা ভালো করে ডলে দেবা, কারণ পেস্টিংটা খুব ভালো তাহলে থাকবে, নাহলে ভেতরে ফাঁক ধরে যাবে। এগুলো অটো হিংস 0 ডিগ্রি। আর যখনই গাইস তোমরা কবজাগুলো লাগাবে তখন এইভাবে একটা সোজা দেখে স্কেল টাইপের কিছু দিয়ে সেটিং করবে, আর না হলে অসুবিধা হয়ে যায় পাল্লা সেটিং করার সময়। তো আমাদের পাল্লা সেটিং কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়ে গেছে।
তো গাইস এটা ওপরের বর্ডার, ওটা জাম করতে হবে। বর্ডারগুলো জাম করার আগে পাল্লার ওপরে এক সুতো ক্লিয়ার রেখে তোমরা এভাবে জাম করে দেবে, তাহলে ক্লিয়ারটা ঠিক থাকবে। ড্রিল মেশিন দিয়ে ভালো করে ফুটো করে নিলাম। তো গাইস তোমরা ভালো করে যখন এই ফিলগুলো যখন তোমরা সেটিং করবে, যেন ভালো করে টাইট করে ফিল করে এগুলো সেটিং করে দিতে হবে। তো যখন তোমরা এরকম টাইপের কিচেন নিয়ে কাজ করবে, তো যখন উপরের বর্ডার লাগাবে তখন আগে ভালো করে দেখবে যে কোথাও আপ ডাউন আছে কি না, সেই অনুযায়ী প্যাকিং দিয়ে তোমাদেরকে এভাবে করতে হবে। তো দেখতেই পাচ্ছ ক্লিয়ারটা পুরো এক আছে, 100 মাপের। তো গাইস এবার হ্যান্ডেলগুলো লাগিয়ে দিচ্ছি। আর যখনই তোমরা হ্যান্ডেল লাগাবে তখন হ্যান্ডেল দেখে তোমরা একটা ফর্মা বানিয়ে নেবা, তাতে এক চান্সে হবে, জিনিসটা সুবিধা হবে। আর না হলে খুব অসুবিধা হয়ে যায় পেছন সাইড দিয়ে যখন স্ক্রু লাগানো হয়। যখনই হ্যান্ডেলগুলো লাগাবে তখন এই নাটের থ্রেডগুলো তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, আর না হলে ভালোভাবে সেটিং হতে চায় না, একটু অসুবিধা হয়ে যায়। সেই অনুযায়ী তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, আর না হলে একটু অসুবিধা হয়ে যায়। নাটগুলোর থ্রেডটা ঠিকঠাকভাবে থাকে না বলে একটু অসুবিধা হয়ে যায় ভালো। তো গাইস আমাদের কিচেন অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো তোমরা ভালো করে কিচেনটা দেখে নাও। আর বন্ধ করে খুব সুন্দরভাবে কিচেনটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকটা কর্নার পাল্লা, তো দেখতেই পাচ্ছ গাইস, ভালো করে দেখে নাও। কিচেন যখন করবে তখন এরকম স্টেপ অনুযায়ী করবে, তাহলে সব কিছু এক চান্সে হয়ে যাবে। বাস্কেট ডয়ারগুলো সব সুন্দর করে সেটিং করা আছে। কমপ্লিট কিচেন। গাইস কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।